চলো আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখি, সেটা হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন অফ সেলস বা ব্যাটারিজ। আচ্ছা, প্রথমে আমরা সিরিজ কানেকশনটা ধরো দেখছি। প্রথমে আমরা দেখব সিরিজ কানেকশন কীরকম। তার মানে ব্যাপারটা ঠিক এইরকম, ডায়াগ্রামটা ড্র করি আগে। মনে করো এরকম একটা ব্যাটারি আছে, এইরকম একটা ব্যাটারি আছে, এরকম একটা ব্যাটারি আছে। আমি এরকমভাবে লিখছি, দেখো এই ব্যাটারিটার ইএমএফ E1, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স সাপোজ R1। আমরা দেখো এতক্ষণ পর্যন্ত ইন্টারনাল রেজিস্ট্যান্স সবার ধরছিলাম না, কিন্তু এইখানে আমরা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরবো। এটা মনে করো F3R3 এই আছে, পরপর লাগানো আছে। তার মানে এখান থেকে যদি আমরা আই কারেন্ট সেন্ড করি, তাহলে এখান থেকে কত কারেন্ট বেরোবে? আই কারেন্টই বেরোবে। তাহলে আমাদের এর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। আর এই তিনটে ব্যাটারির জায়গায় যদি কত ইএমএফের ব্যাটারি দিলে তবে সেটা এটার মতোই কাজ করবে, সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটু তোমাদেরকে মনে মনে একটা জিনিস ভেবে নিতে বলি। ভাবো যে এখানে তোমরা একটা, এটা তার মানে আমার ইন্টারনাল সার্কিট হয়ে গেল যেখানে ব্যাটারি কানেক্ট করা থাকে, আর এখানে আমরা একটা যেন এরকম রেজিস্ট্যান্স লাগিয়েছি, দ্যাট ইজ আর। এটা নাও ধরতে পারতাম, কিন্তু এটা ধরলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওই জন্য আমি এটা ধরলাম। এবারে একটু পয়েন্ট দিয়ে, এই পয়েন্টটার নাম ধরো এ দিলাম, বি দিলাম, সি, ডি। তার মানে এইখানে অ্যাকচুয়ালি কীরকম আছে, আমরা ধরো এইটা যদি সেলটা হয়, সেলের পরেই যেন আমরা মনে করতে পারি এরকমভাবে একটা রেজিস্ট্যান্স আছে। আবার এখানেও সেলের পরেই যেন একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স নয়, এগুলো কী রেজিস্ট্যান্স? তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স। কার? ব্যাটারিগুলোর। তাহলে কারেন্ট যখন যায় আমরা লুপ ধরি, এ বি সি ডি এ, এই লুপটা ধরি, ধরে কারচপটা লাগিয়ে দিই। একদম সিম্পল কাজ, এ বি সি ডি লুপসটা ধরবো, ধরে কারচপটা লাগিয়ে দেবো। তাহলে এ থেকে যখন ধরতে শুরু করবো কারচপটা, মনে করো প্রথমে আমরা কি পেলাম? একটা ব্যাটারি পেলাম। আমি কোন দিকে যাচ্ছি? ব্যাটারির নেগেটিভে ঢুকছি। তার মানে ব্যাটারির ইএমএফটা কী হবে? প্লাস হয়ে অ্যাড হবে। তার মানে F3। আচ্ছা, তারপরে আমি যেই দিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তাহলে কী হয়? ভোল্টেজ ড্রপ হয়। যদি না এই জায়গাটা বুঝতে পারো, তাহলে আমার কারচপস লয়ের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা একটু দেখে আসো। খুব ইজিলি তোমাদেরকে ওইখানে আমরা বুঝিয়েছিলাম ওইটা, যে কীভাবে আমরা কারচপস ল অ্যাপ্লাই করবো। তাহলে F3 হলো এটার ইএমএফটা। কেন প্লাস হলো? যেহেতু আমি নেগেটিভ প্লেটে ঢুকছিলাম, পজিটিভ প্লেট দিয়ে বেরোচ্ছিলাম। আমি ঢুকছি কোন দিকে? আমি যাচ্ছি এদিক দিয়ে, যেহেতু ধরছি আমি কোন লুপ ধরেছি? এ বি সি ডি এ। তাহলে আমি এ থেকে এদিকে নেগেটিভ প্লেটে গিয়ে ঢুকেছিলাম, তাই জন্য এটা আমার F3টা পজিটিভ হলো। আর আমি যেদিকে যাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও কারেন্টটা যদি সেদিকেই যায়, দেখো আমি এদিক থেকে এদিকে যাচ্ছি আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও কারেন্টটা এদিক থেকে এদিকেই যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে ভোল্টেজ ড্রপ হলে মাইনাস দিয়ে লিখতে হবে। মাইনাস, তাহলে কী হবে? IR3। তারপরে আবার দেখো, তাহলে এই ব্যাটারির ভোল্টেজটা কী হবে? আবার প্লাস হবে, কারণ আমি নেগেটিভ প্লেটে ঢুকছি। আমি ঢুকছি, কারেন্টের কথা ভাববো না, আমি নিজে কোন প্লেটে গিয়ে ঢুকছি? নেগেটিভ প্লেটে ঢুকছি। তাহলে এইটার জন্য আবার প্লাস, এটা হলো। আবার এইটার মধ্যে দিয়ে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তাহলে এই রেজিস্ট্যান্সটার জন্য ভোল্টেজ কী হবে? ড্রপ হবে। কতটা? IR2। বুঝতে পারছো তো? যত রেজিস্ট্যান্স আর তার মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে সেই দুটোকে মাল্টিপ্লাই করবো। প্লাস দেখো আবার, আর বলার আশা করছি দরকার নেই, F1 মাইনাস IR1 ইকুয়াল টু কত? কারচপস ল অনুযায়ী ইকুয়াল টু 0। কারচপস ল ধরলে আমরা আমাদেরকে আর অত ভাবতে হবে না, না হলেও করা যেত, কোনো অসুবিধা ছিল না। আমি এরকমভাবে করলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কারচপস ল অ্যাপ্লিকেশন একটুখানি কাজ হবে। তাহলে অর এখান থেকে আমরা বলতে পারি, দেখো F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু IR1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? এইবারে আমাদেরকে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবারে মনে করো আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস করিনি, সেটা হচ্ছে এইটা ধরিনি, কারেন্ট এরকমভাবে আসছিল। তাহলে আরেকটা এখানে মাইনাস I ক্যাপিটাল আর থাকবে, তার মানে এখানে প্লাস থাকবে I ক্যাপিটাল আর একটা থাকবে। বুঝতে পেরেছো তো? এই পর্যন্ত ধরেছিলাম, এই জায়গাটা ধরিনি। এবার দেখো, এটা আমি নাও করতে পারতাম, এটা না করলে আমার এই IR-টা আমার ধরতে লাগতো না, কিন্তু আমি যেহেতু এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করবো ওই জন্য এটা আমি কনসিডার করে নিয়েছি, যাতে একদম জেনারেল কেসে হয়ে যায়, যাতে তোমরা কখনোই না পরীক্ষায় বিপদে পড়ো। এবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। ইকুইভ্যালেন্ট সার্কিট তার মানে কীরকম? এই একটা ইএমএফ থাকবে, ধরছি সেই ইএমএফটা ই, আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, অ্যান্ড আমরা সেই এক্সটার্নালি ওই রেজিস্ট্যান্সটাই দিয়ে রেখেছি, কত? আর দিয়ে রেখেছি। সেই একইভাবে তুমি এ বি সি ডি যদি ধরো, তাহলে এ বি সি ডি এর জন্য কী হবে? তাহলে মানে মনে মনে ধরে নিতে হবে এখানটা আমার 8টা আছে, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে এরমভাবে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো কারেন্ট নেগেটিভ প্লেটে ঢুকছিল বলে F1টা পজিটিভ, আবার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমিও যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে বলে
মাইনাস আই আর, আবার এই রেজিস্ট্যান্সের মধ্যে তো আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তাহলে এর জন্যও ড্রপ আই আর ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা পাচ্ছি ইপসাইলন ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করি, ওয়ান আর টু কম্পেয়ার করলে আমরা কী পেয়ে গেলাম দেখো, এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 প্লাস এপসাইলন 3, আর আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 হয়ে গেল। তাহলে এখন ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত, আর দ্যাট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, আর ইএমএফটা হচ্ছে এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 প্লাস এপসাইলন 3। এটা তুমি আরও সিম্পলভাবে বুঝতে পারতে দেখো, এই রেজিস্ট্যান্সগুলো সব সিরিজেই আছে, তাই না? কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট গেলে তাদেরকে আমরা বলি সিরিজে আছে। সো নতুন যে আমাদের ইএমএফটা হবে সেটা এরকম হবে। আচ্ছা, বাই চান্স যদি একটা ব্যাটারি উল্টানো থাকতো, তার মানে কীরকম থাকতো, ধরো আমি ডায়াগ্রামটা দেখাই, যদি এইরকম থাকতো বাই চান্স, এই ছিল, এটা টোটাল ব্যাটারিটাই এঁকেছি মানে এটা বোঝানোর জন্য, এপসাইলন 1, আচ্ছা এই মনে করো এটা এরকম উল্টানো রয়েছে, আর তারপরে আবার এরকম রেখে আবার একটা এরকম সোজা রয়েছে। এরকম হলে কোনো অসুবিধা হতো না, জাস্ট কী হতো দেখো, ইকুয়েশনটা তুমি কীরকমভাবে লিখতে, এটা এপসাইলন 1 এপসাইলন 3 R3 এপসাইলন 2 R2, তুমি যদি এইখান থেকেই লুপটা ধরতে সেই একইভাবে এ বি সি ডি এ এই লুপটাই যদি ধরতে, তার ক্ষেত্রে কী হতো দেখো, তার ক্ষেত্রে যেটা হতো, এইটার ক্ষেত্রে কারেন্ট বা আমি যেদিকে যাচ্ছি, আমি কোন দিকে ঢুকলাম গিয়ে ব্যাটারির নেগেটিভ প্লেটে ঢুকলাম, তার মানে এই ইএমএফটা প্লাস এপসাইলন 3 হলো। আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তার মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেদিকে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই রেজিস্ট্যান্সটার জন্য আই R3 ড্রপ হলো। আচ্ছা এইবারে দেখো আমি কোন দিকে গিয়ে ঢুকছি, আমি ব্যাটারির পজিটিভ প্লেটে ঢুকছি, আর আমি যদি পজিটিভ প্লেটে ব্যাটারি ঢুকি তাহলে সেই ব্যাটারিটা সবসময় ইএমএফকে ডিক্রিজ করিয়ে দেয়, কমিয়ে দেয়, তাহলে এখানে এটা কত হয়ে যাবে, মাইনাস E2 হয়ে যাবে। আবার আমি যেদিকে যাচ্ছি রেজিস্ট্যান্সও সেই দিকে রয়েছে, মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টও সেই দিকে যাচ্ছে, সো মাইনাস IR2 প্লাস এপসাইলন 1 মাইনাস IR1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, অর এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2 প্লাস এপসাইলন 3 ইজ ইকুয়াল টু সেই একইভাবে আই ইন্টু তোমরা পেয়ে যাবে দেখো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস IR, এটা পেয়ে যাবে। এবারে তোমরা আবার সেই এই ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার করবে, করলে তুমি কী পাবে তখন, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2 প্লাস এপসাইলন 3। তার মানে ব্যাটারি যদি এরকম উল্টে লাগানো থাকে তাহলে সেই ব্যাটারির ভোল্টেজটা জাস্ট নেগেটিভ হয়ে যায়। দিস ইজ অল অ্যাবাউট সিরিজ কানেকশন অফ সেলস বা ব্যাটারিজ। তাহলে আমার মনে হয় যে তোমাদের সিরিজ কানেকশন এলে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার চলো আমরা প্যারালাল কানেকশন অফ ব্যাটারিজ দেখে নিই, ঠিক আছে? আমি আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স এই ক্যাপিটাল আরটা ড্র করবো না, কারণ এটা কোনো কাজে লাগছে না, কারণ দেখো দুটো সার্কিটেই এটা থাকছে, তো এইটাতেও থাকছিল, আবার এটাতেও মানে এই দুটোতেই যেহেতু থাকছে, সো এটা ড্র না করলে, কারণ এটাতে IR আর এখানে IR দুটো ক্যান্সেল করে যায়, ওই জন্য এবার যে আমি প্যারালাল সার্কিটটা ড্র করছি সেখানে আমি আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ড্র করছি না। আসলেও এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, তোমরা করতে পারবে। তো আমি ধরছি মনে করো এইরকম একটা সরি ইএমএফ, তো তাহলে এই একটা ধরো ইএমএফ, এই একটা আছে, একদম N নাম্বার অফ দিয়ে করে দিচ্ছি, এরকম ধরো ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে? এর হচ্ছে এপসাইলন 1 এর ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এর এপসাইলন 2 ইন্টারনাল রেজিস্ট্যান্স R2, এর এপসাইলন N ইন্টারনাল রেজিস্ট্যান্স RN, এই আমি ধরে নিচ্ছি। এবারে যেটা বলছি খুব ভালো করে বোঝো, দেখো এর অ্যাক্রসে কী হবে, প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি যদি এখান থেকে আই কারেন্ট পাঠাই, তাহলে এখান থেকে কত কারেন্ট বেরোতে হবে, আই কারেন্টই বেরোতে হবে। কিন্তু কারেন্টগুলো দেখো ব্রাঞ্চিং হওয়ার জায়গা পেয়ে গেছে, তার মানে এখান থেকে ধরো I1 যাচ্ছে, I2, এখান থেকে IN যাচ্ছে। আর একটা জিনিস দেখো এখানে মনে করে দেখো, খুব ভালো করে দেখো এই জায়গাটা, যে প্যারালাল কানেকশন আছে, তার মানে আমাদের কাছে এখন সেল কোন জায়গাটা বলো তো, মানে ব্যাটারি মানে আমার কাছে হচ্ছে এখন এই দুটো পয়েন্ট হচ্ছে আমার ব্যাটারি, এখানে ইএমএফটা আমাকে বার করতে হবে। আচ্ছা ইএমএফটা বার করতে পারলে আমরা মানে বার করবো যখন, তখন একটা জিনিস তো আমাদের খুব ক্লিয়ার, যে এই প্রত্যেকটা পয়েন্ট যখন একই জায়গায় এসে কানেক্টেড রয়েছে, তাহলে এখানের পোটেনশিয়ালটা সেম, এখানকার পোটেনশিয়ালটা সেম, আমি সেই পোটেনশিয়ালটাকে ধরে নিচ্ছি V, ঠিক আছে? এবার তুমি এক একটা লাইনে দেখো, এইখানে তোমার কত ইএমএফ ছিল, এপসাইলন 1, কত কারেন্ট যাচ্ছে I1, রেজিস্ট্যান্স কত আছে R1, তার মানে ড্রপ কত হবে, মাইনাস I1 R1, তাহলে এখানে
সেটা ইকুয়াল টু কী হবে, তার মানে এখানে তোমার এপসাইলন ওয়ান পোটেনশিয়াল ছিল, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ হলো I1 R1 লস্ট ভোল্টেজ ইজ ইকুয়াল টু তুমি কী পেলে ভি, কারণ এখানে ভি মানে এই জায়গার ভোল্টেজও ভি, এখানে ভি মানে এখানের ভোল্টেজও ভি, এখানে ভি মানে এখানের ভোল্টেজও ভি। তাহলে এপসাইলন ওয়ান তোমার কাছে ছিল ধরো 10 টাকা ছিল, ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 4 টাকা কমে গেছে, তাহলে এখন তোমার কাছে কত টাকা পড়ে রয়েছে, এখন তোমার কাছে পড়ে রয়েছে 6 টাকা, তাহলে সেই 6 টাকাটা হচ্ছে ভি। তাহলে এপসাইলন মাইনাস I1 R1 ইজ ইকুয়াল টু ভি। তাহলে এখান থেকে আমরা দেখো I1 ইকুয়াল টু কী পাচ্ছি, অর I1 ইকুয়াল টু পাচ্ছি দেখো এপসাইলন ওয়ান মাইনাস ভি বাই R1। তাহলে I1 ইকুয়াল টু পেয়ে গেলাম এপসাইলন ওয়ান মাইনাস ভি বাই R1। সিমিলারলি তাহলে আমরা I2 ইকুয়াল টু কী পেয়ে যাবো, I2 ইকুয়াল টু পাবো দেখো এপসাইলন টু মাইনাস ভি বাই R2। সিমিলারলি আমরা IN ইকুয়াল টু পেয়ে যাব এপসাইলন এন মাইনাস ভি বাই RN। আবার I ইকুয়াল টু আমার কি, এই আইটাই তো ভেঙে এগুলো হয়ে গেছে, তাহলে কার্চফস কারেন্ট ল লাগালে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস ডট ডট প্লাস IN ইজ ইকুয়াল টু এপসাইলন ওয়ান মাইনাস ভি বাই R1 প্লাস এপসাইলন টু মাইনাস ভি বাই R2 প্লাস এপসাইলন এন মাইনাস ভি বাই RN। এই হলো। আচ্ছা, এবারে একটুখানি ভেঙে নিই, তাহলে আমাদেরই সুবিধা হবে। ইজ ইকুয়াল টু কী করছি দেখো এপসাইলন ওয়ান বাই R1 প্লাস এপসাইলন টু বাই R2 প্লাস ডট ডট এপসাইলন এন বাই RN মাইনাস ভি দিয়ে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস ডট ডট প্লাস 1 বাই RN। এই হলো। আমার বার করতে হবে ভিটা, কারণ আমাকে কমন পোটেনশিয়ালটা বার করতে হবে, তাই না? ব্যাটারিটা কত ইএমএফ দিচ্ছে এরকম কানেকশান অবস্থায় সেটা আমাকে বার করতে হবে। চলো দেখি। তাহলে এখান থেকে আমরা অর ভি ইকুয়াল টু কী পাচ্ছি, ভি ইকুয়াল টু পাবো দেখো এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, তার মানে এপসাইলন ওয়ান বাই R1 প্লাস এপসাইলন টু বাই R2 প্লাস এপসাইলন এন বাই RN বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই RN। ঠিক আছে, খুব ভালো করে এইটা দেখো, এটা মুখস্থ করতে যাবে না, তাহলে পরীক্ষায় একদম গুলিয়ে শেষ হয়ে যাবে। আর I বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস ডট ডট প্লাস 1 বাই RN, এটা রইল ভি এর ভ্যালুটা। আচ্ছা, এবার আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। ইকুইভ্যালেন্ট সার্কিট কীরকম হবে, এই তার মানে এখানে হচ্ছে এপসাইলন আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এখান থেকে I কারেন্ট যাচ্ছে, আর এখানের ভোল্টেজটা হয়ে গেল আমার ভি। তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি, এপসাইলন মাইনাস IR ইজ ইকুয়াল টু ভি, অর আচ্ছা এখান থেকে এপসাইলন মাইনাস IR ইকুয়াল টু ভি, অর ভি ইজ ইকুয়াল টু এপসাইলন মাইনাস IR। তো এইটাকে 1 নম্বর ইকুয়েশন ধরবো, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরবো, কম্পেয়ারিং 1 and 2। আমরা তাহলে এপসাইলন ইকুয়াল টু কী পাচ্ছি দেখো, মানে মানে যেটা এই ব্যাটারিগুলো এরকমভাবে প্যারালাল কানেকশানে লাগালে যে পোটেনশিয়ালটা হবে, দ্যাট ই উইল বি ইকুয়াল টু দ্যাট ইএমএফ উইল বি ইকুয়াল টু এপসাইলন ওয়ান বাই R1 প্লাস এপসাইলন টু বাই R2 প্লাস এপসাইলন এন বাই RN বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই RN। আচ্ছা, এই হয়ে গেল। এবারে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কম্পেয়ার করলে দেখবে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস ডট ডট প্লাস 1 বাই RN। ঠিক আছে, তাহলে এইটা আমরা কমন যে ইএমএফটা পেলাম ব্যাটারির বা ইকুইভ্যালেন্ট ইএমএফটা পেলাম সেটার ফর্মুলাটা এইটা, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলাটা এইটা। এইবার তোমাদেরকে একটা কথা বলি, এক্সামে ধরো দুখানা ইএমএফ দিয়ে বললো যে ধরো তোমার কাছে দুটো ইএমএফ আছে, তাহলে কী হবে দেখো, দুটো ইএমএফ থাকলে তাহলে এখানটায় কী হয়ে যাবে, এপসাইলন 1 বাই R1 প্লাস এপসাইলন 2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। তখন তুমি একটুখানি সিম্পলিফাই করতে পারবে আরও। আবার এইখানে দেখো আর ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 করলে দেখবে তোমার আসছে R1 বাই R1 প্লাস R2। দুটো রেজিস্ট্যান্স দিয়ে করে দেখবে তোমাদের কী আসছে। দুটো রেজিস্ট্যান্স দিয়ে করলে কী আসবে দেখো, মানে যদি দুটো ইফ টু সেলস, যদি দুটো সেল, আমি এখানে ছোটো করে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও, যদি দুটো সেল থাকতো তাহলে ই ইকুয়াল টু হয়ে যেত দেখো এপসাইলন 1 বাই R1 প্লাস এপসাইলন 2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। ক্যালকুলেশন করলে দেখবে পড়ে থাকছে এপসাইলন 1 R2 প্লাস এপসাইলন 2 R1
বাই R2 প্লাস R1, এইটা পড়ে থাকবে এপসাইলনের ভ্যালুটা, তোমরা নিজেরা করে দেখবে তাহলে এটাই পাবে। আর R ইকুয়াল টু হবে এটাকে সেই দুটো সেল, ইফ টু সেলস এখানে লিখে দিচ্ছি, তাহলে R ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/R1 প্লাস 1/R2, এইটুকুটা হয়ে যাবে, করলে দেখবে হচ্ছে তোমার R1R2 বাই R1 প্লাস R2। এটা অনেক সময় দেয় যে তোমার দুটো সেল প্যারালালে কানেক্ট করা হয়েছে, তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স R1R2, তাহলে ইএমএফ কত হবে আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এফেক্টিভ কত হবে। তো এটা দেখো প্যারালাল কানেকশনের ফর্মুলা, তাই না? আর এখানে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সব কীরকম কানেকশানে ছিল, সব প্যারালাল কানেকশানে ছিল। সো ভালো করে আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে তোমাদের সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন অফ সেলসের ব্যাপারে কোনো প্রবলেম থাকবে না বলেই আমি আশা করি। আর মিক্সড কানেকশানের জন্য মানে সিরিজ প্যারালাল মেলানো অবস্থায় যদি তোমাদের ক্যালকুলেট করতে বলে তাহলে আগে সিরিজের জন্য ক্যালকুলেশনটা করে নেবে, তারপরে প্যারালালের ক্যালকুলেশনটা করবে, তাহলে মানে আলাদা করে কোনো খাটনি করতে হবে না, ওই যা ফর্মুলাস পড়িয়েছি ওইগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে বোর্ডে করাবো, তো সেই দিক থেকেও অসুবিধা আর হবে না। আজকের জন্য এইটুকুই থাক, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।